লেবাননের সাহসী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ রবিবার দিবাগত রাতে ঘোষণা করেছে যে তারা দখলকৃত গোলান মালভূমির হারমোন পর্বতে একটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাতুলু এজেন্সির সোমবারে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে জানা গেছে, হিজবুল্লাহ বলছে যে গতকাল বেকা অঞ্চলে ইসরায়েলি শত্রুদের দ্বারা তাদের একজন যোদ্ধাদের ওপর হামলা এবং হত্যার প্রতিক্রিয়ায় এই আক্রমণটি করা হয়েছে। বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদন বলছে, একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে যে তাদের যোদ্ধারা অধিকৃত সিরিয়ান গোলান হাইটসের মাউন্ট হারমনে ইসরায়েলি বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালায়। একের পর এক বিস্ফোরক ড্রোনের আঘাতে ওই গোয়েন্দা ঘাঁটির দূরপাল্লার প্রযুক্তিগত এবং বৈদ্যুতিক পর্যবেক্ষণ পোস্টে তারা সফলভাবে আক্রমণ করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনগুলি কেন্দ্রের গম্বুজ এবং গুপ্তচর বৃত্তির জন্য পরিচালিত ও ব্যবহৃত গোয়েন্দা সরঞ্জামগুলোতে সরাসরি আঘাত করে, যার ফলে টার্গেট করা ডিভাইসগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং মুহূর্তেই সেখানে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মিডিয়া এবং গোষ্ঠীটির একটি বিবৃতি অনুসারে শনিবার পূর্ব লেবাননের বেকা অঞ্চলের চাঁদ শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন দিয়ে পরিচালিত বিমান হামলায় একজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে বলে দাবি জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবার ভোর রাত 12:56-তে একটি টেলিগ্রাম বার্তার মাধ্যমে হিজবুল্লাহর একটি সূত্র কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলের গুপ্তচর এবং গোয়েন্দা সরঞ্জাম এবং প্রযুক্তিগত সিস্টেমে আঘাত একরকম এবং মাউন্ট হারমনের রিকগনিশন সেন্টারে তাদের কিছু গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করে। ওই টেলিগ্রাম বার্তায় 1973 সালের অক্টোবরের যুদ্ধের পর প্রথমবারের মতো মাউন্ট হারমনের রিকগনিশন সেন্টারকে লক্ষ্য করে হামলা চালালো হিজবুল্লাহ। এই হামলাকে প্রথমবারের মতো তাদের বিমান বাহিনীর সবচেয়ে বড় অভিযান বলে দাবি জানায়। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সও তাদের প্রতিবেদনে ইসরায়েল অধিকৃত সিরিয়ান গোলান হাইটসের মাউন্ট হারমনের একটি গুরুত্বপূর্ণ নজরদারি কেন্দ্র লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জামানবাদী সরকারের মূল নজরদারি কেন্দ্র, গুপ্তচর বৃত্তি এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা আছে এই হারমোন পর্বতে। 1973 সালের অক্টোবরের আরব ইসরায়েল যুদ্ধের পর এটি সিরিয়ার রাজধানীকে উপেক্ষা করে সিরিয়া, ইরাক, জর্ডান এবং সৌদি আরবের বেশ কিছু অংশে তারা তাদের গুপ্তচর বৃত্তি পরিচালনা করে আসছিল। এছাড়াও গত কয়েকদিনে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইসরায়েল অধিকৃত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অনেকগুলো সফল হামলা চালিয়েছে। কয়েক দফা অভিযানে তারা গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে শত্রুবাহিনীর উল্লেখযোগ্য কিছু সামরিক স্থাপনা এবং সাঁজোয়া যান। হিজবুল্লাহর অস্ত্রাগারের সাথে পরিচিত সূত্রগুলোর মতে, হিজবুল্লাহ হামলাগুলো পরিচালনা করতে বড় সংখ্যক বিস্ফোরক ড্রোন ব্যবহার করছে। তারা একটি নতুন ধরনের রকেট ব্যবহার করছে এবং ঘোষণা করা হয়েছে যে এটি প্রথমবারের মতো ইসরায়েলি যুদ্ধবিমানকে লক্ষ্য করে চালানো হয়েছে। এদিকে চলমান যুদ্ধের সহিংসতা বৃদ্ধির জন্য ইরান সমর্থিত হিজবুল্লাহকেই দায়ী করে আসছে তেল আবিব সরকার এবং সীমান্তে তাদের নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এমনকি হিজবুল্লাহর সর্বশেষ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করার অনুরোধের জবাব পর্যন্ত দেয়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF।